এবারে আলোচনার বিষয় হলো কেজি এবং লিটার। লিটার, কেজি এবং লিটার নিয়ে অনেক সময় ঝামেলায় পড়ি আমরা। যেরকম যে 1 কেজি তেল, 1 কেজি অয়েল তেল, 1 কেজি তেল আর 1 লিটার তেল এক হয় না। এটা আমরা অনেকেই জানি, এক হয় না, কিন্তু অনেক সময় ঝামেলায় পড়তে হয়। যেরকম 1 কেজি 1 কেজি কিলোগ্রাম দুধ, 1 লিটার দুধ, 1 লিটার দুধ, এটাও এক হয় না। তারপরে আমরা এই 1 কেজি দুধ দেন বলে 1 লিটার দুধ দিয়ে দেয়, বা 1 কেজি চাইলে লিটার দিয়ে দেয়, লিটার চাইলে কেজি দিয়ে দেয়, 1 লিটারের গ্যালনেই বা বোতলে এটা দিয়ে দেয়। কেজি আর লিটারের মধ্যে যেটা সবচেয়ে পার্থক্য হলো ঘনত্বের ব্যাপার। যেরকম সহজ একটা উদাহরণের মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারবো। দুইটা 2 একক। কেজি, কেজি হলো ওজনের একক, ওজন, ওজনের একক। লিটার হলো আয়তনের একক, আয়তন। আয়তন বলতে সিএফটি, কিউবিক ফিট, সিএফটি, বা সেন্টিমিটার কিউব, মিটার কিউব, এরকম। 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা একটা জায়গা বোঝায়। এই জায়গাটা কতটুকু সেটা হলো আয়তন, আর এটা লিটার বোঝায়। এখন লিটার যদি প্রশ্ন করা হয় যে 1 লিটার কতটুকু জায়গা, 1 লিটার সমান কতটুকু জায়গা, এটা অনেকেই জানি না। জাস্ট বুঝি যে 1 লিটার, 1 লিটার সমান হলো মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার দিয়ে, ডেসিমিটার, মিলি, সেন্টি, ডেসি, ডেসিমিটার কিউব। মানে হলো 100 মিলিমিটার বা 1 ডেসিমিটার, 1 ডেসিমিটার চওড়া, 1 ডেসিমিটার প্রস্থ, এরকমই 1 ডেসিমিটার, 1 ডিএম ডেসিমিটার, 1 ডিএম, 1 ডেসিমিটার, 1 ডেসিমিটার। তাহলে কি হবে? 1 ডেসিমিটার চওড়া, 1 ডেসিমিটার প্রস্থ, 1 ডেসিমিটার হাইট, উচ্চতার যদি একটা বক্স আমি তৈরি করি কোনো কিছু দিয়ে, টিন দিয়ে বা কোনো কিছু দিয়ে তৈরি করি, ওইটার ভিতরের যে জায়গাটা হবে সেটা হবে হলো 1 লিটার, সেটা হবে 1 লিটার। বা ওইটার ভিতরের যে আমি যদি পানি রাখি, পানি, মূল বিষয়টা পানি, ওয়াটার, পানি রাখি তাহলে হবে, পানি হবে 1 লিটার। দুধ রাখলে দুধ হবে 1 লিটার, মধু রাখলে মধু হবে 1 লিটার, যদি পারদ রাখি পারদ হবে 1 লিটার, যদি আমি লোহা তরল অবস্থায় রাখি, লোহারে গলন্ত অবস্থায় রাখি, বা লোহা আমি সলিড অবস্থায় রাখি, লোহা, লোহা হবে 1 লিটার। যদি আমি অ্যালুমিনিয়াম রাখি, অ্যালুমিনিয়াম রাখি, অ্যালুমিনিয়াম হবে 1 লিটার। যদি বালি, কাঠ, পাথর, মানে যা কিছু আমি রাখবো
ওই জায়গাটার ভিতরে ওইটা হবে 1 লিটার। এখন বিষয়টা হলো যেমন 1 কেজি পানির ওজনটা কত? 1 কেজি পানির ওজন 1 লিটার, সরি 1 লিটার, 1 লিটার, 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 1 লিটার, লিটার, লিটার পানির ওজন হবে হলো 1 কেজি। শুধুমাত্র 1 লিটার পানির ওজন হবে 1 কেজি। শুধুমাত্র পানির ক্ষেত্রে এটা হবে 1 কেজি। এখন পারদের কথা হবে, পারদের হবে হলো 13.8 কেজি। এটা হলো, এই ভ্যালুটা হলো পারদের ঘনত্ব, আর এটা হলো পানির ঘনত্ব। পানির ঘনত্বটা আদর্শ হিসাবে ধরা হয়েছে যে 1 কেজি পানির ওজন 1 লিটার জায়গায় যতটুকু পানি ধরে, এই পানির ওজন 1 কেজি ধরে এটা আদর্শ পানির ঘনত্ব ধরা হয়েছে রো। ঘনত্ব ঘনত্ব হলো অন। পারদের হলো 13। দুধের দুধে দেখা গেছে 0.9, এরকম কাছাকাছি কেজি হবে। মধু, মধু কিন্তু কেউ লিটারে 1 লিটারের বোতলে 1 কেজি মধু হিসাবে কেউ বিক্রি করবে না বা দিবে না, কারণ হলো মধুর ঘনত্বটা বেশি। এটা হবে হলো 2.85 বা তার উপরে এরকম। 1 লিটারে 2 কেজির মতো হয়ে যাবে, 2 কেজি কাছাকাছি। লোহা, লোহার ঘনত্ব হবে হলো 1 লিটারের জায়গায় যতটুকু জায়গা আছে ততটুকু লোহা যদি আমি ওজন করি তাহলে হবে হলো 7.85 কেজি, মানে প্রায় 8 কেজি। অ্যালুমিনিয়াম যদি করি এটা হবে 5 কেজির কাছাকাছি, 5 কেজির কাছাকাছি। অন্যান্য এই ঘনত্বগুলো দেওয়া আছে, ইন্টারনেটে পাওয়া যাবে, নেটে সার্চ করলে পাওয়া যাবে, বিভিন্ন বইতে দেওয়া আছে কোনটার ঘনত্ব কত। এটা দেওয়া আছে একটা স্ট্যান্ডার্ড ল্যাবে গবেষণার মাধ্যমে যেরকম আসে, হালকা কম বেশি পরিবেশ প্লাস ওই ম্যাটেরিয়ালস এর গুণাগুণের উপর নির্ভর করে কিছুটা পরিবর্তন হইতে পারে, যার কারণে আদর্শভাবে ল্যাবে গবেষণা করে এই ঘনত্বগুলা ধরা হয়েছে। তাহলে আমাদের ধারণা আসলো যে সবসময় 1 কেজি তেলের ওজন 1 লিটার তেলের ওজন 1 কেজি হবে না, বা তেলের ওজন হবে হলো 0.9। আবার তেলের ভিতরে বিভিন্ন আছে, সয়াবিন তেল, নারকেল তেল, সরিষার তেল, কেরোসিন, অন্যান্য তেলের তেল ভিত্তিক ভিন্নতা আছে, সেটাও পাওয়া যাবে, নেটের মাধ্যমে পাওয়া যাবে, বিভিন্ন বই পুস্তকে পাওয়া যাবে। কিন্তু বিষয়টা হলো, প্রাথমিক ধারণাটা হলো 1 লিটার তেলে কখনো 1 কেজি হবে না, পানিটা শুধু 1 কেজি হবে, বরফটা কিন্তু 1 কেজি হবে না। বরফের আয়তন পানির থেকে বেশি, মানে বরফের ঘনত্ব কম, বরফ দেখা গেছে যে 0.95 এরকম হবে। কারণ আমরা বরফ রাখলে সহজভাবে যদি আমরা বাস্তব ভিত্তিক দেখতে চাই, বরফ যদি কোনো ফ্রিজে আমরা বোতল করে রাখি তাহলে কি হবে, ওই বোতলটা ফেটে বের হয়ে যাওয়ার উপক্রম হয়, মানে আয়তনটা বেড়ে যায়। এটা হলো আমাদের কেজি আর লিটারের মধ্যে পার্থক্য। এখন যদি আমি এই আয়তনের 1 লিটার, মানে 1 ডেসিমিটার কিউব, ডেসিমিটার
ডেসিমিটার ডেসিমিটার দিয়ে 100 মিলিমিটার 100 মিলিমিটার 100 মিলিমিটার দিয়ে যদি আমি একটা বক্স তৈরি করি, বক্সের ভিতরে মাটি রাখলে কতটুকু হবে? মাটি রাখলে তো 1 কেজি হবে না, ওই বেশি হবে। এরকম পদার্থ ভেদে ভিন্নতা হবে। এটাই হলো কেজি আর লিটারের মধ্যে পার্থক্য। অনেক সময় এই বিষয়গুলো নিয়ে অনেক জ্ঞানজাম লেগে যায়। 1 কেজি হলো না কেন? অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন সময় দেখা গেছে যে পেট্রোল নিছে, পেট্রোল নিয়ে ওজন করতেছে, ওজন করে পাইছে 0.86, যে 860 গ্রাম আমার কি ফাঁকি দিল নাকি? এখন পেট্রোলের ঘনত্ব কত? ঘনত্ব কম, তাহলে তো এরকম হবে, বা আরেকটু বেশি হওয়ার কথা ছিল, সেটা ভিন্ন। কিন্তু লিটারে ওজন করে কেজি, এটা কখনোই করা যাবে না। কেজিটা হলো ওজনের একক, লিটারটা হলো আয়তনের একক। আয়তনটা হলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, আর কেজিটা হলো ওইটার ভর।